সুপ্রভাত। আজকে নবম দিন। গতকাল আমরা ছিলাম ফিফিতে, আজকে চলে যাব ফুকেতে। তো এই ফিফি নিয়ে দু চার কথা বলে নিই। ফিফি জায়গা খুবই সুন্দর। ফিফি এখানে অনেকগুলো আইল্যান্ড মিলিয়ে ফিফি হয়। ফিফি নামেই দুটো, ফিফি লে এবং ফিফি ডন। তো আমরা ছিলাম হচ্ছে ফিফি ডনে। আর এখানে যারা মূলত ডাইভিংয়ের জন্যে বা স্কুবার ট্রেনিং নিতে আসবেন তাদের জন্য আদর্শ জায়গা। এবং যে পিয়ারের কাছাকাছি আমরা ভর্তি দেখেছি এরকম যে অর্গানাইজেশনস রয়েছে, ইনস্টিটিউশনস রয়েছে যারা ট্রেনিং দেয় এবং আধুনিক যন্ত্রপাতি তাদের কাছে রয়েছে। এমনকি ক্যামেরা হাউজিংও দেখলাম বেশ কিছু রয়েছে তাদের কাছে, রেন্টালের জন্য নিশ্চয়ই রাখে। ক্যামেরা হাউজিং নিয়ে আমি মাঝে একটু ঘেটেছিলাম, বেশ দামি হয়, তো তার রেন্টালেরও ব্যবস্থা রয়েছে। তো মেরিন লাইফ ফটোগ্রাফির বা ভিডিওগ্রাফির জন্যে যারা আগ্রহ রাখেন, এখানে জল সত্যি অত্যন্ত ক্লিয়ার। এখানে মানে বিচের সাইডে দাঁড়িয়ে জলের মধ্যে মাছ দেখতে পাচ্ছি, তো তাদের জন্য আদর্শ জায়গা। আমরা আজকে বেরিয়ে যাবো এখান থেকে। আমরা যাবো ফুকেতে যাওয়ার দু রকম এখানে অপশন ছিল। একটা ছিল স্পিড বোটে করে, আর একটা হচ্ছে ফেরি। তো আমরা যখন ক্যাবিতে ছিলাম তখন লন্টেন বোট, তখন আমরা সেখানে চেপে নিয়েছি। যখন কোলান্তার থেকে কালকে ফেরিতে আসি তখন স্পিড বোটে চাপা হয়ে গেছে, তাই ভাবলাম এবারে ফেরি সার্ভিসটা নিই। তো ফেরির এখানে আমাদের কস্ট পড়ছে 400 বাট প্রতিজন। যদি এটা স্পিড বোট হতো তাহলে 600 হতো। স্পিড বোট নেয় 1 ঘন্টা, ফেরি নেয় 2 ঘন্টা। সে একটা এক্সট্রা ঘন্টা নয় আমরা বিয়ার করবো, কারণ ফেরিটা বিরাট বড় দেখলাম আমরা এখানে দাঁড়িয়ে আছি। তার চড়ার অভিজ্ঞতাটাও একবার নিয়ে নেওয়া যাক। তো বেরোবো কিছুক্ষণ বাদে। আমাদের 11টায় ফেরি আছে বলেছে, 10:30 10:40 মধ্যে সেখানে পৌঁছে যেতে। একটু রেডি হয়নি, তারপর সেখানে বেরিয়ে পড়ব। হোটেল থেকে পিয়ার অবধি পৌঁছতে গেলে, জিনিসপত্র পৌঁছতে গেলে কষ্ট হয়। কালকে আসার সময় আমরা বুঝতে পারিনি, এখন ট্রলি নিয়ে নিয়েছি একটা, 100 বাট নেবে, আমাদেরকে পিয়ারে পৌঁছে যাবে। পিয়ার দেখা যাচ্ছে, হাফ রাস্তাটা বেশি চলে এসেছে। আর এই হলো আপার ডেক। এখানে আগে আসলে জায়গা পাওয়া যায়, এখানে ভিজিবিলিটি বেটার, সুন্দর দেখা যাবে। নিচ থেকে সেটা নেই, কিন্তু অগত্যা উপায় নেই। হ্যাঁ, এটা হলো লোয়ার ডেক। উপরে আমরা জায়গা পাইনি, উপরে অলরেডি ভর্তি হয়ে গেছে। একদম লোয়ার ডেকে। তো এই ডেকে ভেবেছিলাম যে দুলুনি কিরম হবে, তো নেই, সেরকম নেই। আমি পুরোটাই ঘুরে এলাম। এর ওপরে একটা ডেক আছে, সেই ডেকের আবার ফ্রন্ট পার্টে সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস। তার জন্যে 300 বাট প্রতিজন হিসেবে এক্সট্রা দিতে হয়। নিশ্চয়ই কিছু বেটার ব্যবস্থা আছে, ভেতরটা দেখা যাচ্ছিল না। তার উপরে আর একটা টায়ার আছে এবং সেই টায়ারে হচ্ছে প্রিমিয়াম ক্লাস, সেখানে 500 বাট জনপ্রতি দিতে হয়। সেখান থেকে সত্যি ভিউ খুব সুন্দর। তো একটু সাইডে দাঁড়িয়ে একটু দেখছিলাম সমুদ্রে জেলিফিশ বদলে। তো ঘন্টাখানেক অতিক্রান্ত হয়েছে, আর হয়তো ঘন্টাখানেক লাগবে, তারপর আমরা পৌঁছবো ফুকে। এই আমাদের হলো ফুকেতের রুম।
তো এখানে যারা চালান একজন বয়স্ক ইউরোপিয়ান ভদ্রলোকও দেখলাম, উনি রয়েছেন, উনি ওয়েলকাম করলেন এবং জানালেন যে তাদের একটি ক্যান্সেলেশন হওয়ার ফলে আমাদের রুমটি তারা আপগ্রেড করে দিয়েছে। আমাদের ছিল 3 বেডের রুম বুকিং, তা 4 বেডের ওরা দিয়ে দিয়েছে আপগ্রেড করে। আর এই হচ্ছে তার এদিকে টয়লেটস, বেসিন এখানে, শাওয়ার এরিয়া এখানে, আর এর সাথে এনারা দিয়েছেন হলো টি কেটেল তো দিয়েছে, মাইক্রোওয়েভ রয়েছে, রান্নাবান্নার বেশ কিছু সরঞ্জাম হয়েছে, মানে এনে রেখে খাওয়া যাবে, একটা সুবিধা, রেফ্রিজারেটর রয়েছে। আর এদিকে একটা জলের কিছু ব্যবস্থা ওনারা রেখেছেন। 3টে বেডসাইড ইউনিট আছে, বেশ বড় রুম। আমাদের এখানে 3 রাতের জন্য আমি পে করলাম, ক্যাশে পে করলাম, যদিও কার্ডে পে করার কথা ছিল, 2565 ভাট, মানে আপনার দাঁড়ালো প্রায় 6,500-7,000-এর আশেপাশে দাঁড়ালো 3 দিন। তো আমাদের আসার পথে রাস্তায় একটু গন্ডগোল করে ফেলেছিল, যে যাদের বুক করেছিলাম মোটামুটি 15-20 মিনিট এক্সট্রা ঘুরতে হলো, তো এখন একটু বিশ্রাম নেওয়া। থাইল্যান্ডে ঠান্ডা কোনো শেক ছাড়া চলেই না। যেটা এখানে দেখানোর উদ্দেশ্য সেটা হচ্ছে এরা যেভাবে হ্যাং করে এটাকে, এই শেকের যেটা রয়েছে প্লাস্টিকের একটা ক্যারি গ্লাস মতো, তার সঙ্গে এই যে এটা কিন্তু পুরোটা প্লাস্টিক নয়, এর মধ্যে স্ট্র আর শেকটা ঠিক জায়গা মতো যাতে অ্যাডজাস্ট হয়ে যায় সেভাবে তৈরি করা। এই ডিজাইনটা বেশ অন্যরকম লাগবে। চলে এসেছি ক্যারন বিচে, প্রচুর টুরিস্ট এখানে। ক্যারন বিচ ফুকেতের পশ্চিম দিকে অবস্থিত, প্রায় 5 কিলোমিটার লম্বা এই স্ট্রেচ। ও ট্যুরিস্টদের কাছে পপুলার, মানে প্যাটাগের মতো পপুলার না হলেও কম্পারেটিভলি প্যাটাগের থেকে কোয়াইটার বিচ, কিন্তু তাও তো মানে আমি সবাই কোলান্তা ঘুরে এসেছি বলে হয়তো কোয়াইট তো কোনো অংশেই আমার লাগছে না। যাই হোক, প্যাটং আরও বিজি থাকে। তো এখানে সি টার্টল দ্বারাও কিন্তু তাদের এগলে করেন মাঝে মধ্যে। 2004-এর সুনামিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ক্যারন বিচ। কাল ফাংনা বে আর জেমস বন্ড আইল্যান্ডের ট্রিপ নেওয়ার ইচ্ছে আছে। 4-5 জায়গায় এখন অব্দি জিজ্ঞেস করেছি, প্রচুর ভ্যারিয়েশন রেটের, কেউ 2000, কেউ 1800, কেউ 1500, কেউ 1100। 1100 যে বলেছিল তাকে আবার খুঁজছি। শেষ অবধি ফাংনা বে আর জেমস বন্ড আইল্যান্ডের ট্যুরটা একদিন পিছোতে হলো। একটু দেরি করে ফেলেছিলাম বলে ঠিক পরের দিনের বুকিং পাইনি, আর একদিন বাদের বুকিং সেরে ফেললাম। কাল আমরা বেরোবো ফুকেট সিটি ট্যুরে। তাহলে এর পরে পর্বে নিয়ে আসছি ফুকেট সিটি বেড়ানোর গল্প। দেখা হবে।